মহান রব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব এই সুযোগটি করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, 5ই আগস্টের পর বাংলাদেশে সংস্কারের একটি আবহাওয়া চলমান। জানেন না, বিভিন্ন খাতে সংস্কার হচ্ছে। যতটুকু জানতে পেরেছি, প্রায় 13টি সেক্টরে সংস্কারের কাজ হাতে নিয়েছেন সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তিনি। এর মধ্যে শিক্ষা, পাঠ্যপুস্তক সংস্কার, এটা শেষ হয়ে বাচ্চাদের হাতে বই চলেও এসেছে, সংস্কার হয়ে গেছে। আইন সংবিধান সংস্কার, শ্রমনীতি সংস্কার, রাজনীতি সংস্কার, এরকম প্রায় 13টি সংস্কারের কাজ বর্তমান সরকার হাতে নিয়েছে, চলতেছে। এর মধ্যে একটি সংস্কার হলো নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। নারী বিষয়ক সংস্কার, নারীদের অধিকার দেওয়ার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, যাতে করে নারীরাও পুরুষদের মতো সমান অধিকার পায়। নারী পুরুষের মাঝে তাদের মতে যে বৈষম্য আছে, যেহেতু জুলাই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন, এরপর থেকে সবাই বৈষম্য দূর করার জন্য, কিন্তু বাস্তবে কোনটা বৈষম্য কোনটা বৈষম্য না, এটা অনেকের বোধগম্য না। ঠিক তবে ঠিক বলেন, কারণ সবকিছু কি তারা কি বানাইছে? বৈষম্য। একটু ব্যবধান হয়ে দিয়ে সেটা কি হয়ে গেছে? বৈষম্য হয়ে গেছে। যাই হোক, তাদের ধারণা অনুযায়ী নারী পুরুষের মাঝে অনেক বাংলাদেশে বৈষম্য আছে। এটাকে দূর করার জন্য 10 সদস্য বিশিষ্ট নারীদের, 10 জন নারী সদস্য বিশিষ্ট নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে, একটা কমিটি করা হয়েছে। এখানে কয়জন নারী আছে? 10 জন। এই 10 জন নারী মিলে প্রায় 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন তারা তৈরি করেছে। এখানে 433টি প্রস্তাবনা নারী উন্নয়নের জন্য, নারীদের অধিকার আদায়ের জন্য, নারীদের স্বার্থে তারা 433টি প্রস্তাবনা এই 318 পৃষ্ঠার মধ্যে তারা উল্লেখ করেছে। আপনারা অনলাইন অফলাইনের মাধ্যমে এটাও জানতে পেরেছেন যে গত শনিবার 19 এপ্রিল, গত শনিবার এই 10 জন নারী, যাদেরকে নারীর অধিকার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য কমিশন গঠন করা হয়েছিল, তারা এই যে প্রতিবেদন তৈরি করেছে, এটা নিয়ে তারা প্রধান উপদেষ্টা ভবন যমুনায় তারা সেখানে সাক্ষাৎ করেছে। সেখানে তারা সেই প্রতিবেদন পেশ করেছে। কার কাছে? ডক্টর ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টা বরাবর তারা এটা পেশ করেছে। তিনি পড়ছেন কি পড়েন নাই, 318 পৃষ্ঠা পড়তে সময় লাগে না? লাগে না? যাই হোক, খালি জায়গাটা পূরণ করে বসেন, খারাপ দেখা যাবে। এরপরে তিনি এটা পাওয়ার পরে খুব উচ্ছ্বসিত, আনন্দিত। তিনি কে? কথা বলেন, কে? প্রধান উপদেষ্টা। এটা পাওয়ার পরে, এবং তিনি সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আদেশ জারি করে দিয়েছেন যে এইগুলোর মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য, কার্যকর করা যায়, এরকম যেগুলো দ্রুত যেন তারা এগুলা কি করে ফেলে, বাস্তবায়ন করে ফেলে, আদেশ তিনি জারি করে দিয়েছেন। এবং তিনি সাথে সাথে তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তিনি এটাকে পোস্ট করেছেন, আপনারা দেখেছেন এটা। আর ওই সময় ওই নারীদের উপস্থিতিতে তিনি অনেক কথাও বলেছেন। তিনি এই কথাও বলেছেন, তাদেরকে আশ্বাস দিয়ে, বাংলাদেশের মানুষদেরকে আশ্বাস দিয়ে বলেছেন
যে আমাদের এই বিষয়টা সারা পৃথিবীর জন্য বড় ধরনের একটা পদক্ষেপ হবে, একটা উদাহরণ সৃষ্টি করবে নারীদের বিষয়ে এই বিষয়টা। এবং তিনি বলেন যে এই প্রতিবেদন শুধুমাত্র জমা হয়ে অফিসে পড়ে থাকবে না, আলমারিতে পড়ে থাকবে না, বরং সেটা বই আকারে ছাপিয়ে প্রত্যেক রাজনৈতিক দল সহ সব জায়গায় এটা পৌঁছে দেওয়া হবে। কি দেওয়া হবে? পৌঁছে দেওয়া হবে। এবং তিনি এটাও বলেন যে এখানে যে বিষয়গুলো আছে এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটা বিশ্বের সমস্ত নারীদের জন্য উপকারে আসবে এবং পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশের নারীরা এটার দিকে তাকিয়ে আছে। বুঝলেন না আমার কথাটা? বিশ্বের অন্যান্য মেয়েরাও বাংলাদেশের এই সামান্য এটার দিকে কি আছে? তাকিয়ে আছে। এবং এটা তাদেরকে অনুপ্রেরণা যোগাবে, উৎসাহ বাড়াবে তাদের। এই ধরনের বিভিন্ন কথা তিনি বলেছেন তাদের উপস্থিতিতে। আর ওই 10 জন যে নারী কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে প্রধান শিরিন আফরিন হক, নাকি নাম কি? শিরিন পারভিন হক। সে বলেছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শরণার্থে আমরা এমন কিছু করতে পেরেছি, এটা দ্বারা বুঝিয়েছে আমরা এমন কিছু করতে পেরেছি যা দেশ জাতি জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা তিনি বলেছেন। এটা মোটামুটি একটা ভূমিকা। এই 318 পৃষ্ঠা ব্যাপী 433টি প্রতিবেদন যেখানে আছে, প্রস্তাবনা এই প্রতিবেদনের মধ্যে আছে, এগুলোর মধ্যে অনেক আছে যেগুলো কোরআন হাদিস, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, ইসলামী শরিয়ার পুরোপুরি বিরুদ্ধে। কথাটা বুঝে আসছেন? এইটা পাওয়ার পরে উনি না পড়ে এত মন্তব্য করে ফেলেছেন, মনে হয় যে সবগুলো এখন বাস্তবায়ন করেই ফেলবেন। আপনারা কি মনে করেন এত সহজ? কথা বলেন না। তাকে বসাইছে কে? জনগণ। এতদিন ইসলাম বিরোধী কিছু কথা বলে নাই, যার কারণে সবাই তাকে সমর্থন করে আসছে। ইসলামের বিপক্ষে গেলে সে যত বড় হোক না কেন, দেশের যত উন্নয়ন করুক না কেন, ইসলামের বিরুদ্ধে গেলে তার স্থান বাংলাদেশে হয় না, হবেও না অতীতে। ঠিক না? এটা বাস্তবতা। এখন আমার আলোচ্য বিষয় আজকে এই প্রতিবেদনের মধ্যে ইসলাম বিরোধী কি কি বিষয় আছে। অনেকগুলো আছে যেগুলোর বিস্তারিত আলোচনা এই অল্প সময়ের মধ্যে করা কিনা সম্ভব না। টুকটাক কিছুটা আপনাদের একটু ধারণা দিব, কয়েকটা বিষয় একটু আলোচনা করব, মন লাগিয়ে শোনেন। এর মধ্যে এই প্রস্তাবনার মধ্যে, প্রতিবেদনের মধ্যে ইসলাম বিরোধী যে সমস্ত বিষয়গুলো আছে এর মধ্যে একটা হলো যে তারা সুপারিশ করেছে কোরআনী আইন বাতিল করে, কোরআনের আইন, শরিয়া আইন বাতিল করে নারী পুরুষের মাঝে, পিতা মারা যাওয়ার পরে সন্তানদের মাঝে, ছেলে মেয়ের মাঝে যে সম্পদের ব্যবধান আছে, সম্পদের কি আছে? ব্যবধান আছে। এটা উঠিয়ে ছেলে মেয়ে ও নারী পুরুষের মাঝে সম্পদের সুষম বন্টন, অর্থাৎ সমান সমান, বৈষম্য দূর করে কি করতে হবে? সমান দিতে হবে। মেয়েও যতটুকু পাবে ছেলেও, কথা বলে না, বুঝে আসছে কথাটা? সরাসরি এই কথা উল্লেখ আছে। কোরআনী আইন, ইসলামী আইন, শরিয়া আইন উঠিয়ে সকলের মাঝে সম্পদের বন্টন কি করতে হবে? সমান করতে হবে। ছেলে যা পায় মেয়েও কি পাবে? তাই পাবে। একজন পুরুষ যা পায় নারীও তাই পাবে। এটা কোরআনের বিরুদ্ধে না কোরআন এটা সমর্থন করে? কোরআন বলেন কি? কোরআন বলে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলের জন্য কতটুকু হবে? মেয়ে যা পায় তার ডাবল। ঠিক না? ঠিক বলেন? এটা কোরআনী আইন। তারা বলেন যে যদি এই আইন রাখা, বর্তমান যে সংবিধান আছে এখন এই আইন আছে, কোরআনের এই আইন এখনো বাংলাদেশে বলবৎ আছে, তারা এটা চায় না। কথা বুঝছেন? তারা বলে যে একই পিতার সন্তান,
মেয়ে অর্ধেক পাবে, ছেলে ডাবল পাবে, এটা হইতে পারে না। এটা বৈষম্য, এটা জুলুম, নাউজুবিল্লাহ বলেন। এটা অবিচার করা হয় মেয়ের প্রতি, এটা হইতে পারে না। এই জন্য এটা বাতিল করার জন্য তারা প্রতিবেদন জমা দিয়েছে, তারা প্রস্তাবনা পেশ করেছে, তারা সুপারিশ করেছে। কথা বুঝছেন? আচ্ছা, এখানে আমরা এখন দেখব যে বাস্তবে তাদের দাবি ঠিক আছে না আল্লাহর বিধানটা ঠিক আছে, এটা দেখার দরকার আছে না নাই? একটু আমরা দেখি। প্রথমে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা একটু দেখি। ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে এই বিধানটা কার? জোরে বলেন কার? আচ্ছা, আল্লাহর বিধান। আমরা মুসলিম মুমিন, মুমিন মানে আল্লাহকে বিশ্বাস করি, আর মুসলিম মানে আল্লাহর বিধানের সামনে আমরা আত্মসমর্পণ করেছি। আল্লাহ যে বিধান দেবে সেই বিধান মানতে হবে, ঠিক না? ঠিক বলেন। একজন মুসলিম হিসাবে আমার আল্লাহর বিধানটা বুঝে আসুক না আসুক, ওইটার দিকে না তাকিয়ে এটা আল্লাহর বিধান, তার সামনে নিজেকে স্যালেন্ডার করা, ঠিক না? ঠিক বলে। একটা মুমিনের গুণ, একটা মুসলিমের গুণ। যদি সে সেটা না পারে তাহলে তার নাম মুমিন না, তার নাম মুসলিম না, ঠিক না? ঠিক বলে। কাজে এটা কোরআনের আইন। আজকের আলোচনা থেকে কিছুতেই কথা বুঝবেন না যে আমরা নারীদের বিরুদ্ধে কথা বলতেছি। কথা বলছেন, আলোচনা বুঝবেন ভালো করে। তাহলে প্রথম যে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাস, উত্তরাধিকার যে সম্পত্তি বন্টনের যে নীতি, যে আইন, সূরা নিসা 11-12 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। 13-14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিলকা হুদুদুল্লাহ। এই যে আইনগুলো বললাম, কে কতটুকু পাবে, এই যে অংশগুলো আমি উল্লেখ করলাম, এটা আল্লাহর বিধান, আল্লাহর সীমারেখা। যে মানবে তার ঠিকানা জান্নাত। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আর যে মানবে না তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সহজ কথা। এটা তো বড় একটা আইন, কোরআনের একটা শব্দ, একটা লফজ, একটা অক্ষর যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ঈমান থাকবে না। আর এটা একটা আইন, আইন না মানলে তার ঠিকানা কোথায়, তার অবস্থান কোথায়, আপনারা এবার অনুমান করেন। এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারলাম যে এটা আল্লাহর আইন, এটা মানতে হবে। এর বিরুদ্ধে কোনো আইন আমরা মানতে বাংলাদেশে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ইসলাম একটা বাস্তবসম্মত ধর্ম, ইনসাফপূর্ণ ধর্ম, এবং ইসলাম ইনসাফকে ইসলাম বিশ্বাস করে, বাস্তবতাকে বিশ্বাস করে। বাস্তবতার বিরুদ্ধে ইসলাম কিছুই বলে না। হয়তো ইসলামের অনেক বিধান আমার বুঝে আসে না, অনেক বিধান আমার কি আছে, বুঝে আসে। সবকিছু আপনি বুঝবেন না, এই মেধা আপনার নাই। কথাটা বুঝে আসছে? সবকিছু বুঝে আসবে না। কেন দিল এই বিধানটা, এটার কারণ সবসময় আপনার বুঝে আসবে না। ভালো করে বুঝেন। তাহলে প্রথম যে কথাটা বললাম, ইসলাম একটা বাস্তবসম্মত ধর্ম, ইনসাফপূর্ণ ধর্ম, এবং ইনসাফকে বিশ্বাস করে, বাস্তবতাকে বিশ্বাস করে ইসলাম, ঠিক না? ঠিক বলেন। পৃথিবীর কোন ধর্ম ইসলামের সাথে তুলনা করতে পারবে না। এখন যদি কোনো ব্যক্তি বলে এই বিধানের মাধ্যমে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, তাহলে আমরা একটু দেখতে হবে আমাদের যে অন্যান্য ধর্মে নারীদের কি অধিকার দিয়েছে আর ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। একটা কথা মনে রাখবেন, ইসলাম কখনো সমান অধিকারে বিশ্বাসী না। কি অধিকারে? সমান অধিকার। সমান অধিকার ইসলাম কি না? বিশ্বাসী না। এটা জুলুম। কোন ব্যক্তি বলে যে নারী পুরুষের মাঝে সমান অধিকার, এটা করতে হবে এবং এটাই বাস্তব, তাহলে এটার নামই জুলুম, ঠিক না? ঠিক বলেন। উদাহরণ দিয়ে বলবেন, বরঞ্চ ইসলাম ন্যায্য অধিকার। কি অধিকার বলেন? ন্যায্য অধিকার। যার যেখানে যতটুকু পাওনা তাকে সেখানে ওইটুকু দেওয়ার নাম হলো ন্যায্য অধিকার, ঠিক না? ঠিক বলেন। যেমন ধরেন, আমি একটু বুঝাই আপনাদেরকে। আপনার দুইটা সন্তান আছে, এক সন্তানের প্রচন্ড জ্বর হয়েছে, তাকে জ্বরের ট্যাবলেট খাওয়াইলেন, আরেকজনের কিছুই না। এখন আপনি যদি এখানে সমান অধিকার দিতে চান তাহলে দুজনকে ওষুধ খাওয়াইতে হবে। যার জ্বর আসে নাই বা যার কোনো রোগ নাই তাকে যদি ওই অসুস্থ ব্যক্তির ঔষধ খাওয়া, সমস্যা হবে না? হবে না? তাহলে এটাকে ইনসাফ হইল না অবিচার হইল? এখানে সমান অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অবিচার করা হচ্ছে। এই জন্য বলছি সমান অধিকারের ভিতরে ইনসাফ নাই। সব জায়গায় সমান অধিকারের ভিতরে কি নাই? ইনসাফ নাই। বলতো ন্যায্য অধিকার। ন্যায্য দাবি হলো যে এর জ্বর হয়েছে, একে এখন এই ঔষধ খাও, এর রোগ হয়েছে, একে এই ঔষধ প্রয়োগ করো, এর রোগ হয় না, একে কিছু দেওয়া
যাবে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য ইসলাম কখনো সমান সব জায়গায় সমান অধিকারে বিশ্বাসী নয়, বরঞ্চ ইসলাম বলে ন্যায্য অধিকার সমাজে প্রতিষ্ঠা করতে হবে, নারী পুরুষের মাঝে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম, আপনি পুরা ইসলামকে যদি আপনি দেখেন, সামনে আনেন, তাহলে দেখবেন অনেক জায়গায় নারীদেরকে শুধু সমান নয়, অগ্রাধিকার দিয়েছে, পুরুষদের তুলনায় অনেক বেশি অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে। ঠিক না ঠিক বলেন? যেখানে যতটুকু দরকার সেখানে ইসলাম তাকে ততটুকু দিয়েছে। এখন আমরা একটু দেখি যে অন্য অন্য ধর্ম নারীদেরকে ঠকিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করেছে না ইসলাম বঞ্চিত করেছে, সংক্ষেপে একটু বুঝতে হবে। আমরা যদি হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দেখি, তাহলে হিন্দু ধর্মে নারীদের অবস্থান কেমন? হিন্দু ধর্মে নারীদের অবস্থান হলো যে হিন্দু ধর্মে নারীরা, মেয়েরা কোনো সম্পত্তি পায় না। পায়? একবার বিয়ের সময় যা কিছু একেবারে ঝাড়ু সহ যা দরকার সবকিছু দিয়ে দেয়। ঝাড়ু দিয়ে বলে তোর একেবারে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে একেবারে তোর পরিষ্কার করে আমার বাড়ি থেকে বিদায় দিয়ে দিলাম, ঝাড়ু দেওয়ার উদ্দেশ্য দেখেন। এবং নারী, এই হিন্দুদের মধ্যে সতীদাহ একটা প্রথা আছে, জানেন আপনারা? মানে পুরুষ মারা গেলে তাকেও তার চিতায় তার সাথে আগুনে পড়ে তাকে মেরে ফেলা হয়। নাউজুবিল্লাহ বলেন। এইটা তাহলে এটা কি নারীদের প্রতি ইনসাফ করা হইলো, তাকে অধিকার দেওয়া হইলো, না তার প্রতি জুলুম অবিচার করা হইলো? সংক্ষেপে বোঝেন। তা হিন্দু ধর্মের একটা অবস্থা। বৌদ্ধ ধর্মে নারীদের সাথে কেমন ব্যবহার? বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হয় নারীদেরকে, বৌদ্ধ ধর্মে। সংক্ষেপে বললাম, বেশি বলা যাবে না। ইহুদি ধর্মে, তাজিগের ধর্ম, আজ যারা বিশ্ব পরিচালনা করতেছে তাদের নাম কি? কথা বলে না। যারা মানবতার শপথে আমাদেরকে, যারা মানবতার কথা বলে, তারা ইহুদি আর নাসারা। কথা বলে না। যারা বলে যে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সবচেয়ে বেশি বলে আমেরিকা। কে বলে? আমেরিকা। আমেরিকা গণতন্ত্রের বয়স হলো 218 বছর। এখানে যে প্রেসিডেন্ট এর মধ্যে গিয়েছে বর্তমান, এর নাম কি? এ কততম প্রেসিডেন্ট? 47তম। কততম? এই 47তম প্রেসিডেন্টে, এই 47 জন প্রেসিডেন্টের মধ্যে দেখেন তো একজন নারী আছে কিনা? কথা বলেন। তাহলে যে আমেরিকা সবচেয়ে বেশি নারীদের অধিকারের কথা বলে, তারাই তাদের দেশে নারীদের অধিকার দেয় না। কথা বলে না। ঠিক না ঠিক? কাজে নারী অধিকার যারা বলে, এই নারীবাদীরা যে নারী অধিকার নিয়ে স্লোগান দেয়, এটা কি বাস্তবসম্মত না ধোঁকা? বাস্তব, এটা বজায় রাখতে হবে। এটা কাজে যারা বিশ্ব আজকে মানবতার কথা বলে, নারী অধিকারের কথা বলে, তাদের ধর্মে নারীদের অবস্থাটা কি? তাদের ধর্মে নারীদের অবস্থা হলো, নারীদের প্রতি মাসে একটা পিরিয়ড হয়, জানেন আপনারা? মাসিক হয়। এই সময় তারা তাদের ঘরে রাখে না, নারীদেরকে ভিন্ন একটা ঘরে রাখে। এটা কি নারীদের প্রতি ইনসাফ হইল না জুলুম হয়েছে? আচ্ছা, এটা সহ আরো অনেক আছে। সতী, তাদের একটা ধারণা হলো সতী নারী একজন ভালো নারী, সতী নারী একজন পাপিষ্ট পুরুষের সেও খারাপ। কথা বলে না। তাদের একজন সতী নারী, ভালো একজন নারী একজন পাপিষ্ট পুরুষের সেও কি খারাপ। মানে পাপিষ্ট পুরুষ সে পাপ করার পরেও সে ভালো নারীর তুলনায়। আর ইসলাম বলে কি ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে কালো সাদা গরিব ধনী নাই, বরঞ্চ যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে, যার ভিতরে তাকওয়া বেশি, সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সে পুরুষ হোক নারী হোক। ঠিক না ঠিক বলেন? বাস্তবতা এটাই। ইহুদি ধর্মের একটা দৃষ্টান্ত হলো, খ্রিস্ট ধর্মের নারীদের অবস্থা হলো, তারা মনে করে নারী নরকের প্রবেশদ্বার, জাহান্নাম তাদের নরকে যাওয়ার প্রবেশদ্বার কি? নারী। তারা নারীদেরকে যাবতীয় পাপ ও মন্দের মূল কারণ হিসাবে উল্লেখ করে। খ্রিস্টানরা, তারা একসময় এই নারীদেরকে মানুষই মনে করতো না। এটা জানেন আপনারা? মানুষই মনে করতো না, মনে করতো প্রাণহীন একটা জন্তু, এটা প্রাণহীন একটা বস্তু নারীদেরকে। 686 খ্রিস্টাব্দে তারা সংসদের মাধ্যমে তারা বিল পাস করে যে না, নারীদের মধ্যে এখন কি আছে? প্রাণ আছে, রূহ আছে। তারা খ্রিস্টানরা, এর আগে তারা এটা প্রাণী মনে করতো না, প্রাণহীন একটা বস্তু এটা। তারা মনে করে যে নারীরা হলো শয়তানের তীর, শয়তানের বাহন। এই ধরনের অনেক বিশ্বাস তাদের মাঝে আসে। এটা কি নারীদের অধিকার দেওয়া হইল? আচ্ছা, চীন সভ্যতায় নারীদের অবস্থা কি? চীন সভ্যতায় নারীদের অবস্থা হলো যে মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্ন, নারীরা সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী, জগতে নারীর মতো নিকৃষ্ট আর কোনো প্রাণী নেই। এটা চীন সভ্যতায় নারীদের অবস্থা। গ্রিক সভ্যতায় নারীদের অবস্থা কি? নারী জগতে বিশৃঙ্খল ও ভাঙ্গলে সর্বশ্রেষ্ঠ উৎস হলো নারী। চীনদের মতে গ্রিক সভ্যতায় নারীদের অবস্থা
এটা গেল চীন সভ্যতার কাছে গ্রিকদের। দ্বিতীয় এটা হলো গ্রিকদের সভ্যতায় গেল। রোম সভ্যতায় নারীদের অবস্থা হলো তারা যখন ইচ্ছে তখনই নারীকে ঘর থেকে বের করে দেয়, মানে তারা নারীদেরকে অতটা মূল্যায়ন করে না। আর মিশরীয় সভ্যতায় নারীদের অবস্থাটা কি শোনেন। মিশরে আপনারা ঘটনা জানেন, মিশরে নীল দরিয়ায় জোয়ার ভাটা আসার জন্য সুন্দরী কুমারী নারীদেরকে সাজিয়ে গুজে তারা সেখানে কি দিত, বলি দিয়ে ওর ভিতরে তারা নিক্ষেপ করতো। এরপরে তারা মনে করতো এটা দেওয়ার পরে পানি আসবে। তাহলে কি নারীদেরকে অধিকার দেওয়া হয়ে যেটা? এটা মোটামুটি কিছু ধর্মের নারীদের অবস্থা। আর আল্লাহ রসুলের যুগের পূর্বে আইয়ামে জাহিলিয়াতে আরব সভ্যতায় নারীদের অবস্থানটা কি ভালো করে বোঝেন। আল্লাহ রসুল যে যুগে আসছেন এর আগের যুগের নাম কি, বা আল্লাহ রসুল যে যুগে আগমন করছেন আইয়ামে জাহিলিয়াত, সেই যুগে নারীদের অবস্থাটা কি একটু তুলে ধরি। কয়েকটা 7টা আমি লিখে আনছি। এর মধ্যে একটা হলো নারীদেরকে হত্যা করা হইতো, বেঁচে থাকার অধিকার সে সমাজে নারীদের ছিল না, সম্পদ থেকে বঞ্চিত করা হইতো, স্বামীর মৃত্যুর পর ইচ্ছা অনুযায়ী সে বিবাহ করতে পারত না, স্ত্রীকে পরিত্যক্ত সম্পত্তির মতে মনে করা হইতো, স্বামী মারা যাওয়ার পরে তার যে সম্পদ আছে ওই সম্পদের মতো স্ত্রীকেও মনে করা হইতো। আচ্ছা, ইচ্ছা মতো সে তালাক নিতে পারত না। 6 নম্বর, সৎ মাকে বিবাহ করতে পারতো। নাউজুবিল্লাহ বলে, সৎ মাকেও ছেলে কি করতে পারতো, বিবাহ করতে পারতো। নারীর জন্য ভিন্ন খাবারের ব্যবস্থা করা হইতো, স্বাভাবিক মানুষ যে খাবার খায় ওই খাবার নারীদেরকে দেওয়া হতো না। আল্লাহ রসুল এমন এক যুগে আসছেন যখন নারীদের এই অবস্থা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীব। আরব সভ্যতায় নারীদের অবস্থা কেমন ছিল? যখন কোন আরবের কোন পুরুষকে সুসংবাদ দেওয়া হইতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, তখন তার দুইটা অবস্থা হইতো, মুসওয়াদা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদা, তার এই খবর শোনার পরে তার চেহারা কালো হয়ে যেত, ওহুয়া কাযীব, মনে হইতো রাগে ক্ষোভে সে ফেটে পড়বে। এরপরে তার অবস্থাটা হইতো ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, সে এই একটা খারাপ, তাদের মতে খারাপ সংবাদ শোনার পরে সে লোক থেকে আত্মগোপন করত, মানুষের থেকে চেহারা দেখাইতে সে লজ্জা বোধ করত। এরপরে সে আড়ালে গিয়ে সে চিন্তা করত আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদসুহু ফিত তুরাব, যে কন্যা সন্তান আমার ঘরে এসেছে একে কি আমি জীবন্ত অবস্থা আমি তাকে মাটির নিচে দাফন করে দিব, নাকি অপমান সহ্য করে তাকে আমি দুনিয়া বাঁচার অধিকার দিব। এবং তৎকালীন সময় কোন কন্যা সন্তান হওয়ার পরে পিতা যদি তাকে জীবন্ত দাফন করতে পারত তাহলে আরব সমাজে সে হইত বীর, সে কি বীর পুরুষ। আর কোন ব্যক্তি যদি তাকে দাফন না করে রেখে দিত তাহলে পিতাকে সারা জীবন মাথা নিচু করে লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হইতো, কেন তুমি কন্যা সন্তানের পিতা। এটা আরবের একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ঘটনা আছে, জীবন্ত তাদেরকে কি করা হইতো, দাফন করা হইতো। এই তো বিভিন্ন সভ্যতায় নারীদের অবস্থা আপনারা পাইলেন। খ্রিস্টানদের তারা নারীদের কেমন অধিকার দিয়েছে, ইহুদিরা নারীদের কি অধিকার দিয়েছে, হিন্দুরা নারীদের কি অধিকার দিয়েছে, আইয়ামে জাহিলিয়াতে আরব সমাজ নারীদের কি অধিকার দিয়েছে, এটা আপনারা পেয়েছেন। আপনারা এই আলোচনা থেকে একটু বলতে হবে বাস্তবিক নারীদের অধিকার দেওয়া হয়েছে না নারীদের প্রতি জুলুম, সর্বোচ্চ জুলুম আর অবিচার করা হয়েছে। এই অবস্থায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন নারীদেরকে বেঁচে থাকা, প্রথমে ইসলাম এসে নারীদেরকে বেঁচে থাকা অধিকার দিলেন। ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই আরব সমাজের লোক শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তারা আসবে যে সমস্ত কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হয়, কাল কিয়ামতের ময়দানে তাকে উঠিয়ে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, হে মেয়ে কোন অপরাধের কারণে তোমাকে জীবন্ত দাফন করা হয়েছে। যদি উত্তর দিতে না পারে পিতার সামনে তাহলে তার ঠিকানা জাহান্নাম। কথা বলে না, বুঝে আসছে ভাই? এবং অনেক আয়াত এবং কোরআনের আয়াত হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজে যে নারীরা জীবিত থাকতে পারতো না এই কথা উঠিয়ে নারীদেরকে জীবিত থাকার অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে। নারীদেরকে কন্যার অধিকার ইসলাম দিয়েছে। কন্যা হিসেবে হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তির যদি 3 জন কন্যা সন্তান হয়, 2 জনের কথা আসছে, 1 জনের কথা আসছে, সেটাকে সুন্দরভাবে লালন পালন করে এবং
বিবাহের বয়স হওয়া পর্যন্ত তাকে ঠিক মতো লালন পালন করে, ভালো জায়গায় তাকে বিবাহ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সরাসরি সে জান্নাতে প্রবেশ করবে, কন্যা হিসাবে, মেয়ে হিসাবে, বোন হিসাবে। একই হাদিসের মধ্যে কোন ভাইয়ের যদি 3টা বোন থাকে, 2টা বোন থাকে, 1টা বোন থাকে, ঠিক তার মতো তাকেও যদি লালন পালন করে, ভালো জায়গা পাত্রস্থ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। ইসলাম বেঁচে থাকার অধিকার দিল, ইসলাম তাকে কন্যার অধিকার দিয়েছে, ইসলাম তাকে বোনের অধিকার দিয়েছে, ইসলাম তাকে স্ত্রীর অধিকার দিয়েছে। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে, কোরআন বলেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে দুনিয়ার সকল পুরুষরা শুনে রাখো, মহিলাদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা আল্লাহ রাসূল বিবাহের ভাষণে বলেছেন, আলা ইস্তাউসু বিন নিসাই খায়রা, শুনে রাখো আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, উপদেশ দিয়ে যাচ্ছি জোরভাবে, যে কখনো তোমরা নারীদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবে। এবং এটাও বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন পুরুষ ভালো না খারাপ এর সার্টিফিকেট দেবে কে? স্ত্রী। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তো সে ভালো। স্ত্রী বলে যে আমার স্বামী খারাপ, তাহলে সে খারাপ। তাহলে স্বামী ভালো হওয়া, খারাপ হওয়া, পুরুষ ভালো হওয়া, খারাপ হওয়া দুনিয়ার কোন ব্যক্তির কথাই হবে না কাল কিয়ামতের ময়দানে। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো, যদি বলে খারাপ ছিল, তাহলে সে খারাপ। তাহলে ইসলাম এখানে স্ত্রী হিসাবে নারীদেরকে অধিকার দেয় নাই? জোরে বলেন, দিয়েছে না দেয় নাই? নারী হিসাবে অধিকার, মা হিসাবে অধিকার কে দিয়েছে বলে? কথা বলে না। ইসলাম দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, সমস্ত সন্তানের দেশ কার পায়ের নিচে? কোন সভ্যতা আছে, কোন ধর্মে আছে যে অমুকের পায়ের নিচে অমুকের জান্নাত? একটা ধর্মের কথা দেখান তো। ইসলাম নারীদেরকে মায়ের অধিকার দিয়ে তার পায়ের নিচে দেশ জান্নাত, এই সুসংবাদ দিয়েছে। এবং এক সাহাবী এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আমি সবচেয়ে কার সাথে বেশি সদ্ব্যবহার করব? আল্লাহ রাসূল বলেন, উম্মুক, তোমার মার সাথে। আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ রাসূল বললেন উম্মুক। আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, এরপরে কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বলেন উম্মুক। মার কথা কয়বার বললেন? চতুর্থবার আবার প্রশ্ন করলেন, এরপরে কার সাথে? আল্লাহ রাসূল বলেন আবু, এখন তোমার পিতার সাথে। 3বার মায়ের কথা বলে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, জুলুম করেছে, না অধিকার নারীদের বেশি দিয়েছে? শিক্ষার অধিকার কে দিয়েছে? কোন ধর্মে নারীরা শিক্ষা নিতে পারত না? কারণ তাদের অন্যান্য ধর্মে তো নারীর কোনো অধিকারই ছিল না, বেঁচে থাকার অধিকার ছিল না, সমাজে সবচেয়ে তুচ্ছ মনে করা হতো, শিক্ষা মজুরের কথা। ইসলাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিম নর নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। শুধু পুরুষদের কথা বলছেন না, নারীদের কথা বলছেন? নারীদের কথা বলছেন। এই যে ইসলাম বিভিন্ন ভাবে নারীদের অধিকার দিয়েছে, আমি যদি তালিকা পেশ করি 1 ঘন্টা লাগবে শুধু নারীদের কি কি অধিকার দিয়েছে ইসলাম বলতে, সবকিছু বলা যাবে না। কিন্তু ইসলাম যে নারীদেরকে এত অধিকার দিয়েছে, এই অধিকার সব অস্বীকার করা এবং বলা যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, জুলুম করেছে, অবিচার করেছে, বলেন এটা কি নিমক খারাপ না? কথা বলেন, এটা কি নিমক খারাপ না? নিমক খারাপ না? যারা ইসলামের এই অবদানকে স্বীকার করে না, তারা হলো সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। ঠিক না? ঠিক বলে, সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। আর যারা বিশ্বাসঘাতক হয়, তারা যত উন্নতি অগ্রগতি করুক না কেন, তারা বিশ্বে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাদের যত বড় বড় গুণ থাক না কেন, তাদের সব গুণগুলো ভালো আছে, কিন্তু একটা গুণ আছে খারাপ, সেটা হলো বিশ্বাসঘাতকতার খারাপ গুণ। সব ভালো ভালো গুণের উপরে এই একটা খারাপ গুণ থাকার কারণে ওই সব ভালো ভালো গুণগুলো ঢাকা পড়ে যায়। ঠিক না? ঠিক বলেন, বাস্তবতা এটাই। যার কারণে আজ সারা বিশ্বে মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই জন্য আজ ওই সমস্ত নাস্তিকদের মতো মুসলিমরাও তাদের কথায় তাল লাগিয়ে একই স্লোগান দেয় যে বাস্তবে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। ঠকিয়েছে ইসলাম নারীদেরকে। এই তো কোন অধিকারের কথা বললাম, সম্পদে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই? দিয়েছে না দেয় নাই? সম্পদে দিয়েছে নারীদেরকে। আপনি বলবেন হুজুর সম্পদে কই দিল? আপনি বললেন তো যে ছেলেকে 2 ভাগ দেওয়া হয়, মেয়েকে কত ভাগ দেওয়া হয়? 1 ভাগ দেওয়া হয়। আরে ভাই, ইসলামী আইনের আপনি এই একটা অংশ যদি সামনে আনেন, তাহলে তো আপনি ভুল বলতেন। পুরো ইসলামী আইনকে আপনি সামনে আনেন। সম্পদ বন্টনের শুধু একটা অংশটা অনেক আছে, আপনি সবগুলো সামনে আনেন।
সবগুলো যদি সামনে আনেন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে অনেক জায়গায় আছে যেখানে নারীদেরকে সম্পদ কি দিয়েছে, বেশি দিয়েছে। অনেক জায়গায় আছে। আজকে এই যে 15 মিনিট আছে মাত্র, কাজে আমি যদি এখন এর ভিতরে ঢুকি তাহলে এগুলো আলোচনা করার সময় হবে না। অনেক জায়গায় আছে যে ইসলাম নারীদেরকে সম্পদ কি দিয়েছে, বেশি দিয়েছে। একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। যেমন কোরআনের মধ্যে মোট সম্পদ পাবে 12 জন, এর কথা কোরআনে উল্লেখ আছে। একে থেকে জাবিল পুরুষ বলা হয়। কোরআনে বর্ণিত যারা মাইয়েতের মৃত ব্যক্তির সম্পদ পাবে তাদের তালিকা কয়জন আসছে, 12 জন। এই 12 জনের মধ্যে 8 জন নারী, 4 জন পুরুষ। বেশি কারা পাইতেছে, কারা পাইতেছে? এই একটা উদাহরণ দিয়ে বুঝলাম। এরকম 7টা আমি দেখে আনছিলাম, কিন্তু বলার সময় নাই। যাই হোক, এখান থেকে বুঝলেন যে অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্ম, এই দুই ধর্মের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কোন ধর্ম ইসলামকে ঠকিয়েছে বলেন? ইসলাম না অন্যান্য ধর্মরা? অন্যান্য ধর্মরা। ইসলাম অন্যান্য ধর্মরা নারীদেরকে কোনো অধিকারই দেয় নাই, সবচেয়ে বেশি অধিকার দিয়েছে ইসলাম কাদেরকে? নারীদেরকে। ঠিক না ঠিক? ন্যায্য অধিকার দিয়েছে। যেখানে যতটুকু পাওনা দরকার সেখানে ততটুকু দিয়েছে। এখন আমরা বুঝি যে এই একটা জায়গায় মোট 4টা জায়গায় আছে যেখানে পুরুষরা একটু বেশি পায়, নারীরা একটু কি পায়, কম পায়। আর প্রায় জায়গায় নারীরা বেশি পায়। শুধু 4টা জায়গায় আছে। কয়টা জায়গায়? 4টা জায়গায় আছে। এখন বলবেন হুজুর এই 4টা জায়গায় তো সমান দিতে পারতো, নারীদেরকে কেন কম দেওয়া হইলো? এটা বোঝা দরকার আছে না নাই? একটু বোঝেন আপনি। ইসলামের ওই একটা অংশ যদি আপনি একটা ভাগ যদি দেখেন তাহলে এটা বুঝবেন না। ইসলামের পুরা লকে, পুরা আইনকে আপনি সামনে আনেন। দেখেন, ইসলাম সবসময় অধিকার বেশি পায় মেয়েরা। কারা? মেয়েরা। আর দায়িত্ব কর্তব্য থাকে কাদের উপরে? পুরুষদের উপরে। কাদের উপরে? পুরুষদের উপরে। আর সব সময় অধিকারটা বন্টিত হয় তার দায়িত্ব কর্তব্য অনুযায়ী। যার দায়িত্ব বেশি, যার খরচ বেশি, তাকে অধিকার বেশি দেওয়া হয়। ঠিক না? ঠিক বলে। এখন দেখেন, এই একজন মেয়ে, একজন ছেলে, এই দুইজনের মাঝে ইসলাম কার উপরে খরচ এবং দায়িত্ব দিয়েছেন? বলেন তো, কার উপরে দায়িত্ব দিয়েছেন? ছেলের উপরে দায়িত্ব দিয়েছেন। মেয়ের উপরে কোনো খরচ নাই। আমরা একটু দেখি এটা। যেমন ধরেন, একজন ছেলে যখন সে নাবালেগ থাকবে, ছোট থাকবে, সে বালেগ হওয়া পর্যন্ত তাকে পিতা দেখবে। যখন বালেগ হয়ে যাবে এরপরে আর পিতা দেখা খরচ না। কথা বুঝেছে? যখন বালেগ হয়ে যাবে, তার বালেগ হওয়ার পর থেকে এই ছেলে নিজের খরচ বহন করবে। এখন নিজে কে? নিজে। আচ্ছা, বিবাহ খরচ তার নিজে, সে যে বিবাহ করবে সেটাও তার নিজে। বিবাহ যখন হয়ে গেল, তার স্ত্রী হইল, স্ত্রীর খরচ তাকে বহন করতে হবে। আচ্ছা, কয়েকদিন পর যদি সন্তান হয়, সন্তানের খরচ কার উপরে? এই ছেলের উপরে। কথাটা বুঝাচ্ছে? যদি তার পিতামাতার খরচ বহন করার মতো কেউ না থাকে তাহলে পিতামাতার খরচ বহন করবে কে? এই ছেলে। তার বোনের যদি খরচ বহন করার মতো তার স্বামী না থাকে, তার পিতামাতাও না পারে, শেষ পর্যায়ে এই ছেলের উপরে তার বোনের খরচ বহন করা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। কথাটা বুঝাচ্ছে? তাহলে একটা ছেলে নিজের খরচ তার উপরে, পিতা হিসাবে তার খরচ তার উপরে, তারপরে স্বামী হিসাবে খরচ তার উপরে, ভাই হিসাবে খরচ, বোনের খরচ তার উপরে, তার উপরে স্বামী হিসাবে স্ত্রীর খরচ তার উপরে। সব খরচ তো তার উপরে, বোনের কোনো কি নাই, খরচ নাই। কথাটা বুঝাচ্ছে? একজন মেয়ে যখন তার পিতার ঘরে থাকে, তাকে বিবাহের আগ পর্যন্ত পুরা খরচ, বালেগ হওয়া না, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত খরচ বহন করবে কে? কে বহন করবে? বিবাহের খরচ দেবে কে? পিতা। যখন বিবাহ দিয়ে দিল, এত পর্যন্ত তো বাবার হোটেলে খাইছে সে, তার কোনো খরচ নাই। এরপর যখন বিবাহ হয়েছে, তার সমস্ত দায়িত্ব কার উপরে আসছে? স্বামীর উপরে। যখন তার সন্তান হয়েছে, তার স্বামী যদি আল্লাহ না করুক মারা যায়, এরপরে তার সন্তান হওয়ার পরে এই মার খরচ, এই বোনের খরচ কে বহন করবে? সন্তানের উপর আবশ্যক। কথা বলছেন কথাটা? আচ্ছা, এই মেয়ের যদি কেউ না থাকে, ভাই আছে, সন্তান নাই, পিতামাতা নাই, তাহলে তার এই ভরণ পোষণ, এই মেয়ের ভরণ পোষণ কার উপরে আসবে? ভাইয়ের উপরে। যদি কেউ না থাকে, যাদের কথা বলছি কেউ না থাকে, তাহলে ইসলাম বলে এখন এই মেয়ের, এই নারীর ভরণ পোষণের ব্যবস্থা করবে ইসলামী রাষ্ট্র। ঠিক না? ঠিক। তাহলে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার নিজের ব্যক্তিগত, নিজের কোনো খরচ নাই, কোনো খরচ নাই, চিকিৎসা খরচ নাই, পোশাকের খরচ নাই, খাওয়ানোর খরচ নাই, কোনো খরচ তার নেই। এরপরে ইসলাম তাকে যে 1 ভাগ দিয়েছে, এটা কম না বেশি? উদাহরণস্বরূপ আমি বুঝাই। যেমন পিতা তার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, দুইজনের হাতে
একজনকে মেয়েকে দিয়েছে 100 টাকা আর ছেলেকে দিয়েছে কত 200 টাকা। তাহলে মেয়ে নিয়ম অনুযায়ী ছেলেকে ডাবল দিয়েছে, মেয়েকে অর্ধেক দিয়েছে, দিয়ে বলছে তোমরা দুই ভাই তোমার মামার বাড়িতে বেড়াইতে যাও। যাওয়ার সময় যাতায়াতের যে খরচ, হ্যাঁ ছেলে এটা তোমার উপরে, তোমার বোনের যে যাতায়াত খরচ এটাও তুমি দিবে, তোমাকে যে টাকা দেওয়া হয়েছে এখান থেকে দেবে। তোমার বোন যদি খেতে চায় তাহলে সেটাও তাকে দিতে হবে, তোমাকে দিতে হবে। এরপরে তুমি যে তোমার মামার বাড়ি যাচ্ছ কিছু নিয়ে যাবে, কিনে নেবে, ফলমূল মিষ্টি কিনে নেবে, এটাও তার উপরে, তোমার উপরে। এই সব কিছু করার পরে দেখা গেল তার হাতে ওই 200 টাকা 100 টাকা 1 টাকাও নেই, আরো বরং 100 টাকা ঋণ হয়েছে। কথা বলে না, কত টাকা ঋণ হয়েছে? আর ওই মেয়েকে যে 100 টাকা দিয়েছে তার কোনো খরচ নাই, পুরো 100 টাকা তার হাতে রয়ে গেছে। এখন বলেন তো কাকে বেশি দেওয়া হয়েছে? কাকে বেশি দেওয়া হয়েছে? আপনি তো আগে দেখলেন যে ওই যে ভাইকে 200 টাকা দেওয়া হয়েছে, বোনকে 100 টাকা দেওয়া হয়েছে, এখানে জুলুম করেছে। কিন্তু বাস্তবে সমস্ত খরচ দায়ী দায়িত্ব ইসলামের পুরো আইনকে যদি আপনি সামনে আনেন, বাস্তবে কাকে বেশি দেওয়া হয়েছে? মেয়েকে বেশি দেওয়া হয়েছে। এই মেয়ে কখনো বাবার থেকে পায়, কখনো মার থেকে পায়, কখনো স্বামীর থেকে পায়, কখনো সন্তানের থেকে পায়। ঠিক না ঠিক বলেন? সবসময় সে পেতেই থাকে, তার কোনো খরচ নাই, পুরোটাই তার জমা থাকে। ইসলাম তাকে এটা দেওয়ার কথা ছিল না, যেহেতু তার কোনো খরচ নাই, কিন্তু তাকে দিয়েছে। কখনো যদি ক্রাইসিসে পড়ে এই মেয়ে, তাহলে এই মেয়ে যেন তার এই অর্থ দিয়ে আত্মসম্মান নিয়ে সে সম্মানে বেঁচে থাকতে পারে। ঠিক না ঠিক বলে? ইসলাম তাকে মর্যাদা বেশি দিয়েছে, সম্পদের ক্ষেত্রেও তাকে মর্যাদা বেশি দিয়েছে, তাকে ঠকায় না। কথা সংক্ষেপে আমি বললাম, এটা আমার মোটামুটি কথা। তাহলে আপনারা উত্তর পেয়েছেন, অনেক উত্তরই আপনারা পেয়েছেন। এখন আমরা বলবো যে ইসলামী এই আইন এটা বাস্তব অনুযায়ী, কথা বলেন, এটাকে ইনসাফ না জুলুম? এই যে সম্পদের ক্ষেত্রে যে বন্টন নীতি একটু ভিন্নতা, এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে। কাজেই এই আইন আপনি পাশ করতে যাইেন না, এই দুঃসাহসিকতা আপনি দেখাইন না। কথা বুঝাচ্ছেন ভাই? আমি একটু কথা বলি, এটা তো মৃত্যুর পরে, পিতা মৃত্যুর পরে সম্পদের এই বন্টন নীতি। কিন্তু পিতার জীবন্ত অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যদি সম্পদ বন্টন করে দিতে চায়, তাহলে কি কম বেশ করতে পারবে না সমান সমান দিতে হবে? ধরে বলেন কি দিতে হবে? সমান সমান দিতে হবে, এখানে কোনো ব্যবধান নাই। উদাহরণস্বরূপ, এক ব্যক্তির 2 জন সন্তান আছে, একজন মেয়ে সন্তান, একজন পুরুষ সন্তান। ওই ছেলেকে যদি 200 টাকা দামের একটা জামা দেয়, তাহলে মেয়েকেও 200 টাকা দামের একটা জামা দিতে হবে। এখানে জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জীবন্ত অবস্থায় যদি সম্পদ বন্টন করে দিতে চায়, ছেলেকেও যা দিবে মেয়েকেও সেই পরিমাণ দিতে হবে। যতদিন জীবিত থাকবে ততদিন পুরোপুরি সমান। মৃত্যুর পরে এই অবস্থা, কারণ খরচ তো মৃত্যুর পর থেকে শুরু হয়। ঠিক না ঠিক বলেন? তখন বাস্তব অনুযায়ী বন্টন হয়। এই মোটামুটি কিছু কথা বললাম, এই সম্পর্কে অনেক হাদিস আছে। এখন আমরা বলি, যদি এই আইন বাংলাদেশে পাশ করা হয় যে ছেলে মেয়ে কি পাবে? সমান পাবে, তাহলে কি দেখবেন এই পারিবারিক যে প্রথা আছে, এটা বর্তমানে যে শান্তির একটা পরিবার ফ্যামিলি আছে, এটা থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ হলো, এখন একজন ছেলে মেয়ে যখন বিবাহ হয়, ছেলে কি দেয়? মোহর দেয়, দেয় না দেয় না? এই যে এখান থেকেও মেয়ে কি পায়? টাকা পায়, এই টাকাও তার থাকে। কথাটা বুঝাচ্ছে? যদি আপনি এই নীতি বন্টন করেন, তাহলে ছেলে বলবে আমি মোহর দেবো না, এখন তোমাকেও যদি আমি 1 লাখ টাকা দিই, তোমাকেও আমাকে কত দিতে হবে? 1 লাখ টাকা। কারণ তুমি বাপের সম্পদ পুরো পেয়েছো, আমি বাপের সম্পদ কি পেয়েছি? ঠিক না ঠিক বলেন? যখন দাম্পত্য জীবন শুরু হয়ে যাবে, একটা বাসা ভাড়া নিবে, বাসার ভাড়া 50,000 টাকা, তখন ছেলে বলবে এই ভাড়া তো আগে আমি দিতাম, কারণ আমাকে ইসলাম সম্পদ বেশি দিয়েছেন, আমার উপর খরচ বেশি, এই জন্য আমি বহন করতাম। এখন যেহেতু পুরাপুরি সমান সমান, কাজে তুমি তোমার বাবার থেকে অর্ধেক পাইছো, আমি যেরকম অর্ধেক পাইছি, বাসা ভাড়া তুমি 25 দিবে, আমি 25 দেবো। কথা বলে না? তোমার কোনো হাত খরচ দেওয়া হবে না, তোমার কোনো চিকিৎসা খরচ দেওয়া হবে না। এটা দাম্পত্য জীবন যে সুন্দর একটা ফ্যামিলি, ইসলামী ফ্যামিলি বর্তমানে আছে, এটা থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। কাজে এই নারীবাদীরা চাচ্ছে যে ওয়েস্টার্ন যে কালচার আছে, সেই কালচার বাংলাদেশে চালু করতে চায়। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ ঈমান থাকতে আমাদের ভিতরে, ইসলাম থাকতে 90% আপনার বলেন মুসলিম, জরিপে দেখা যায় 98% মুসলিম বাংলাদেশে। এই মুসলিম থাকতে কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে পাস করতে দেওয়া যাবে না। ঠিক ঠিক না ঠিক বলেন? এই একটা আইন কথা বলতেন, সময় নাই। দ্বিতীয়তে তারা এই প্রতিবেদনে আরেকটা আইন হলো, শোনেন সংক্ষেপে বলি, যেহেতু সময় নাই। আরেকটা এই সুপারিশ তারা করেছে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জানেন কিনা? অর্থাৎ স্বামী স্ত্রী বিবাহের পরে যদি স্বামী কখনো জোর করে স্ত্রীর সাথে সহবাস লিপ্ত হইতে চায়, তাহলে
এটা স্বাভাবিক কোনো জিনিস হবে না। স্ত্রী যদি চায় তাহলে সে মামলা করে স্বামীকে গ্রেফতার, অর্থাৎ ধর্ষণের মামলা। কিসের মামলা? স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে। নাউজুবিল্লাহ বলে না? আপনারা বুঝে আসছেন ভাই, কত বড় গভীর ষড়যন্ত্র এটা। ইসলামের পুরোপুরি বিপরীত। ইসলামের রীতি হলো, ইসলাম দৈনিক দেখছে ভাই। এখন বিবাহের পরে দুইজনের মাঝে একটা সম্পর্ক, একজন আরেকজনের সুবিধা অসুবিধা বুঝবে, ঠিক না ঠিক? ইসলাম তো এটা বলছে যে স্বামী যে অবস্থায় স্ত্রীকে ডাকে, সে যে অবস্থায় থাকুক না কেন, তাকে স্বামীটাকে সাড়া দিতে হবে। সে যদি কাজ করতে থাকে, রান্না করতে থাকে, সে অবস্থা থেকে ফেলে স্বামীটাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। এখানে আপনারা মনে করেন তাহলে এখানে ইসলাম স্ত্রীর প্রতি জুলুম করেছে, কারণ স্ত্রী অনেক কাজ করতেছে, এখন তার সময় নেই, তারপর আসার অধিকার। ইসলাম তাকে বলছে আসতে হবে, না আসলে গুনাহ হবে। অন্য হাদিসে আছে যদি না আসে, সারা রাত ঘুমাইলে এই নারীর উপর আল্লাহর গজব অবতীর্ণ হয়, ফেরেশতার লানত বর্ষণ করতে থাকে। তাহলে এটা নারীর উপর জুলুম করা হয়েছে? না, নারীর প্রতি জুলুম করা না, এটা একজন নারীর অধিকার। কারণ একজন নারীর সমস্ত দায় হয় কার উপরে? স্বামীর উপরে, সবকিছু স্বামীর উপরে। এই জন্য সে ডাকলে তার তাকে সাড়া দেওয়া। আবার স্বামীকে ইসলাম বলেছে শোনো, ওয়াশিরহুম বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। খবরদার, তার ভালো লাগতেছে না এই সময় তাকে ডিস্টার্ব তোমরা করবে না। কথা বলি ঠিক না ঠিক বলে? ইসলাম দৈনিক দেখছে, দৈনিক ব্যালেন্স করে যদি স্বামী স্ত্রী চলে, একসাথে চলতে ফেলতে অনেক সময় খুনসুটি হয়, অনেক দুঃখ বেদনা, কথা বলেন হয় না? হয় না? এর মধ্যেও অনেক জোর করলেও এর মধ্যেও উভয়ের একটা ভালো লাগার বিষয় থাকে না? থাকে না? কাজে আপনি এটাকে ধর্ষণ কিভাবে বলেন? ধর্ষণের সংজ্ঞা কি বলেন? ধর্ষণের সংজ্ঞা কি? এইটাকে যদি ধর্ষণ বলে, ধর্ষণের সংজ্ঞা কি? ধর্ষণ হলো যে বিবাহ বহির্ভূত, জোরপূর্বক, একজন রাজি একজন রাজি না, জোরপূর্বক যদি এই যৌন সম্পর্ক করা হয় তার নাম হলো ধর্ষণ। অর্থাৎ বিবাহ না, বিবাহের বাহিরে দুইজনের মধ্যে নারী পুরুষ একজন রাজি আছে আর একজন রাজি নাই, তাকে জোর করে করা হয়েছে, এটার নাম কি? ধর্ষণ। আর এখানে কি বৈবাহিক সম্পর্ক আছে না নাই? তো বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণের কথাই আসতে পারে না, ধর্ষণের সংজ্ঞার মধ্যেই এটা পড়ে না। তাহলে কিভাবে এটা বলা হইল? তাহলে বোঝা গেল ওই 10 জন নারী ওদেরকে তাকাইছিল দেখে ওদের একটা কেউ মহিলা মনে হয়। কথা বলে না? ওই 10 জন নারীকে দেখছেন যারা প্রতিবেদন জমা দিয়েছে, একজনকেও বাস্তবে যদি তাকান এটাকে মহিলা মনে হয় না। পুরুষ না মহিলা না হিজ দেওয়া আল্লাহই জানে ওরা কি। এটাকে ওর মধ্যে যদি জ্ঞান থাকে তাহলে এটাকে কিভাবে ধর্ষণ করে? ধর্ষণের সংজ্ঞার মধ্যে যেটা পড়ে না কিছুটি। আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, যদি আপনি এই আইন বাংলাদেশে যদি এই আইন চালু করা হয়, যদি এই আইন কি করে চালু করে, তাহলে দেখবেন স্বামীরা, পুরুষরা আস্তে আস্তে বিবাহ কমিয়ে দেবে, ঠিক না ঠিক বলে? দেখেন বাংলাদেশের কালচার কি, যত ধর্ষণের মামলা আছে আপনি খুঁজে খুঁজে দেখবেন, যত ধর্ষণের মামলা আছে আপনি গিয়ে দেখেন 90% ধর্ষণের মামলা মিথ্যা মামলা। মামলা ধর্ষণের, কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে, বাস্তবে সে ধর্ষণ করে নাই। কথা বুঝেন? আর এই যে বৈবাহিক সম্পর্কের মধ্যে যে ধর্ষণ, জোরপূর্বক যেটা ধর্ষণের, এই আইন যদি পাশ করা হয় তাহলে স্ত্রী তো মাথায় উঠে যাবে, একটু ঝগড়া হবে, মিথ্যা কথা দেয়া বলবে, আরে পুলিশের কাছে গিয়ে বলবে, কোর্টে দিয়ে বলবে আমাকে কি করছে ধর্ষণ। তাহলে এই দাম্পত্য জীবন এটা থাকবে? এই সুখময় দাম্পত্য জীবন, পারিবারিক যে জীবনটা আছে, যে বন্ধনটা আছে, এটা থাকবে না, এটার মধ্যে ফাটল ধরবে। ওটা চায় ওরা, ওরা এইটাই চায়। আল্লাহ, এই ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমরা বললাম। তৃতীয়, তারা যে প্রতিবেদনের মধ্যে একটা আইন তারা পাশ করার আবেদন করছে, সেটা হলো যে ব্যভিচার এবং জেনাকে শ্রম আর যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়া। নাউজুবিল্লাহ বলে, এটা আপনারা জানেন। অর্থাৎ যৌন কর্মী যারা প্রতিটা ব্যবসা তারা করে, এটাকে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। শ্রমিক, আমরা যারা কাজ করি বিভিন্ন জায়গায় সবাই তো শ্রমিক একটা সম্মানিত শব্দ, ঠিক না ঠিক বলে? আর একটা গুনাহের কাজকে, যারা গুনাহের কাজ করে, সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ করে, এই কাজটাকে শ্রমিকের মর্যাদা, এদেরকে শ্রমিকের মর্যাদা, আর কাজটাকে শ্রমের মর্যাদা দেওয়ার আবেদন তারা করেছে। কত বড় হাস্যকর একটা বিষয়, কত বড় দুঃসাহসিকতা তারা বাংলাদেশে দেখাইতে পারছে। এটা কথা বলেন, আপনি চিন্তা করেন একটা। এবং এই আইনের ভিতর কি কি লুকায়িত আছে? যারা যৌনকর্মী তারা প্রতি মাসে বেতন পাবে, সরকারিকরণ হবে, সরকারিভাবে এটা করা হবে, প্রতি মাসে বেতন পাবে, পেনশন পাবে। এবং এই প্রতিবেদনের মধ্যে আছে যে হয়রানিমূলক তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। এখন তো বিভিন্ন থেকে অভিযান চালিয়ে এটাকে গ্রেফতার করা হয়, তখন আর কিচ্ছু পারবে না, তখন ঘরে 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 পতিতালয় হবে। কথা বলেন ঠিক না ঠিক? তারা এই আইনের আবেদন করে, পাশ করানোর আবেদন করে, যে বছর আরো কয়েক হাজার বছর পরে বাংলাদেশে আসতো, এটাকে তারা ত্বরান্বিত করতে চায়।
ঠিক না ঠিক? বাংলাদেশকে তারা সুস্থভাবে থাকতে দিবে না, বাংলাদেশকে তারা বাংলাদেশ হিসাবে রাখতে চায় না। আপনারা ইটালির পম্পেই নগরীর খবর আপনারা জানেন? আর ইটালির পম্পেই নগরী নামে একটা নগরী আছে ইটালিতে, এইখানে এই সব আইন পাশ করা হয়েছিল এবং ঘরে ঘরে এই কাজ করার জন্য একটা রুম বানানো হয়েছিল এবং দেওয়ালে দেওয়ালে এই নারীদের ছবি লাগানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আগ্নেয়গিরি দিয়ে পুরা শহরকে ঘিরে ফেলে, পাশে একটা কি নামটা, পাহাড়ের নামটা আমার মনে আসছে না, পাহাড় ছিল, ওই পাহাড়ে গিয়ে আগুন লাগছে, পাহাড় সিটে এরপরে ওই শহরের উপরে পড়েছে, চারদিক থেকে আগুন। আর পাথরে যদি আগুন লাগে তাহলে আগুনের তেজ কমে না বাড়ে? একবারে সব পুরা শহরে যারা ছিল ঘর বাড়ি পুড়ে টুড়ে ছাই হয়ে গেছে। শত শত বছর পরে এই শহরকে আবার উদ্ধার করা হয়েছে। কাজী এই আইন যদি বাংলাদেশে পাশ করা হয় ঘরে ঘরে, এবং এই আইন পাশ করার মাধ্যমে তারা কি করতে চায়, ভবিষ্যতেও মানুষ যেন এই কাজের প্রতি তাদের উৎসাহ বাড়ে, তারা এই কাজে আগ্রহী হয়, এর একটা পায়তারা তারা করতেছে। ঠিক না ঠিক বলেন? কাজী বাংলাদেশের মানুষ এত সহজে এটাকে কি করবে না, সহ্য করবে না। এটা তো ইসলামের নীতি বললাম, ইসলামে তো ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছে যেতে নিষেধ করছে। আর এই কাজকে শ্রমের মর্যাদা, এদেরকে শ্রমিকের মর্যাদা কিভাবে দিবেন আপনি? ইসলামে তো বিভিন্ন ভাবে এই কাজে যে টাকাটা পাবে এই টাকাটাকে হালাল না হারাম? কোরআনে স্পষ্ট ভাবে আসছে, এটা কোরআনে স্পষ্ট ভাবে, এটা ইসলাম বাদ দিলাম। কোন ধর্মের কোন ব্যক্তি কোন সভ্যতায় এই কাজকে তারা বৈধ বলবে না অবৈধ বলে? আপনি হিন্দু চান বৌদ্ধ চান, কোন ধর্মে এটা বলবে না যেটা বৈধ টাকা আছে। কথা বুঝাচ্ছে? একজন সুস্থ মানুষ সে যদি বলে তাহলে সে বলবে না এই কাজটা ভালো না, এই কাজটা কি খারাপ। কথা বলেন ঠিক না ঠিক বলেন? কেউ এটাকে ভালো হিসাবে উল্লেখ করবে না, কোন সমাজ এটাকে মেনে নেবে না। তারা এটা চায় যদি এটা সামাজিককরণ করা যায়, এটা সহজ করা যায়, তাহলে জেনার পথটা বাংলাদেশে সহজ হয়ে যাবে, সুগম হয়ে যাবে, সবাই জেনা করতে পারবে। কথাটা বুঝেছে? তারা এটা চায় বাংলাদেশে করতে। কিন্তু সর্বশেষ যে কথা, অনেক কথাই তো আছে এখানে ভাই বলা, আমাদের প্রাণের দাবি হলো এই 3টা আইনের কথা আপনাকে এখানে বললাম, আরো আমি এখানে লিখে আনছিলাম প্রায় 17টা আইনের কথা, যে আইনগুলো কোরআন হাদিসের পুরাপুরি একেবারে বিপরীত। আপনারা এই আজকের আলোচনা থেকে যা বুঝলেন যে 3টা আইনের কথা বললাম, আরো প্রায় 16 থেকে 17টা আইন আছে যে আইনগুলো কোরআন হাদিস শরিয়ার পুরাপুরি বিপরীত। আপনারা চান যে এই আইনগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক? সবাই কি এটা মনের কথা? কথার আওয়াজ তো আসে না। আপনারা চান এটা? একজন মুসলিম হিসাবে সে চাইতে পারে কোরআন হাদিসের বিরুদ্ধে এই আইনগুলো? কাজী আমরা এখান থেকে, আপনি যদি পুরো প্রতিবেদনটা পড়েন না, এখানে প্রায় 433টা সুপারিশ আছে। আপনারা দেখবেন এমন কিছু হাস্যকর বিষয় আছে যেগুলো নারীর উন্নয়ন, নারীর অধিকারের সাথে কোনো সম্পর্কই নেই, অথচ পুরো প্রতিবেদনটা বললাম নারীদের উন্নয়নে, নারীদের অধিকার নিয়ে, অথচ এমন এমন কিছু কথা বলছে যেটা নারীদের অধিকারের সাথে কোনো কি নাই, মিলই নাই। আর এমন কিছু বাড়িয়ে বলছে মনে হয় যে পুরো বাংলাদেশটাকে নারীদের জন্য দিয়ে দেবে। পুরো বাংলাদেশটা কাদের জন্য? নারীদের জন্য। আর এমন এমন কিছু আছে, প্রস্তাবনা আছে যেগুলো আপনি যদি করেন মনে করবেন একটা শিশু এরকম কথা, সে একজন শিশু, সে এটা কথা বলতে পারে, সাধারণত শিশুর কথা এটা। কথাটা বুঝে আসছে ভাই? তারা কত বড় দুঃসাহসিকতা দেখিয়েছে। তারা, আপনারা এটা পাইছেন কি লাগছে, তারা এই আইনের ভিতরে একটা কথা লিখছে, সে কথা হলো যে বাংলাদেশে ধর্মীয় আইন এবং পারিবারিক আইন মানার কারণে এবং বাধ্যতামূলক করার কারণে নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। নাউজুবিল্লাহ বলেন। ধর্মীয় আইন, তাহলে ধর্মের ভিতর বাংলাদেশে 90, 99, 98 পদে মুসলিম, তাহলে মুসলিমরা কোন আইন মানে? ইসলাম। কোন ধর্ম মানে? ইসলাম ধর্ম মানে। তাহলে ইসলাম ধর্ম মানার কারণে তারা বৈষম্যের শিকার। এই কথা আজ পর্যন্ত বাংলাদেশের কোন ব্যক্তি বলতে পারে নাই। যা বলেছে এই 10 জন নারী, এবং এর সমর্থন করেছে ডক্টর ইউনূস। ঠিক না ঠিক বলেন? কাজী মনে রাখবেন, কথা বললে তো অনেক কথা বলা যায়। এই যে আইনগুলো, এই আইনগুলো যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়, পাশ করা হয়, বাংলাদেশের জন্য ভালো হবে না খারাপ হবে? আপনাদেরকে ইঙ্গিত করলে, এগুলো বললে তো আপনারা মনে করেন যে আমরা সবসময় বিরুদ্ধে করি না। আমরা যখন বলছিলাম যে ভাস্কর্য বানাইন না, এই মূর্তিগুলো বাংলাদেশে বানাইন না, আমাদের কথা শুনছিল? আচ্ছা, ভাস্কর্য বানাইলে কি হয়? তারা কেন বানাইছে জানেন? এর মধ্যে একটা রহস্য আছে। তারা বানাইছে যে বাংলাদেশের জন্য কোনো গজব না আসে। কি না আসে? গজব না আসার জন্য ভাস্কর্য বানাইছে। কারণ আপনারা জানেন মূর্তি যেখানে থাকে সেখানে কি আসে না? ফেরেশতা আসে না। কি আসে না? তা ফেরেশতা যদি না আসে তাহলে গজবের ফেরেশতা আসবে না।
আমরা এগুলো বানাইয়া পুরো বাংলাদেশকে ঘিরে ফেললাম, কারণ কোন গজবের ফেরেশতা না আসতে পারে, যত আকাম আছে এরপর আমরা করবো। কথা বোঝেন নাই? আচ্ছা, এই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলীর কাছে এক হিন্দু আসছে একটা কুকুর নিয়ে, সময় নাই, একটু সময় নিব আজকে নাকি? কুকুর নিয়ে আসছে, কুকুর নিয়ে আসার পরে বলে কুকুর নিয়ে আসছে কেন? তখন বলছে যে আপনাদের ধর্মের কিতাবে আছে, আপনার নবী বলছে যে যার সাথে কুকুর থাকে তার কাছে ফেরেশতা আসে না। তো আমি কুকুর সবসময় আমার কাছে এই জন্য রাখি যাতে করে কোনো ফেরেশতা আমার কাছে না আসতে পারে, আজরাইলও যেন আমার কাছে না আসতে পারে, আমি যেন দীর্ঘদিন বাঁচতে পারি, বাঁচার খুব আশা। তখন তিনি ঠিক ওইভাবে উত্তর দিয়েছেন যে শোনো, তোমাদের এলাকায় কুকুর নাই? কুকুরগুলো মারা যায় না? যায় না? বলছে হ্যাঁ মারা যায়। তাহলে কুকুরের রোগ কবজ করে কে? তখন কোন উত্তর দেন না। বলে কুকুরের রোগ কবজ করেও ফেরেশতা। যে ফেরেশতা ওই কুকুরের রোগ কবজ করার জন্য কুকুরের কাছে আসে, ওই ফেরেশতা তোমার কাছে আসবে, তুমি প্রস্তুতি নাও। কথা বলেন না? আচ্ছা, মূর্তি থাকলে, ছবি থাকলে যে ফেরেশতা আছে না, রহমতের ফেরেশতা আছে না, গজবের ফেরেশতা আসবে না? কথা বলেন না? আচ্ছা, আমাদের কথা মানে নাই। শোনেন, আলেমরা কখনো কারো বিরুদ্ধে না, ওই ব্যক্তির বিরুদ্ধে, সে আমার পিতা হোক, আমার মা হোক, আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, যদি সে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে আমিও তার বিরুদ্ধে, আপনিও তার বিরুদ্ধে। ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ কাউকে মাথায় তুলতে দেরি লাগে না, তার মাথা থেকে ঠাস করে ফেলতেও দেরি লাগে না যদি ইসলামের বিপক্ষে যায়। ঠিক না বেঠিক বলেন? কাজে আমরা বলছিলাম যেগুলো করেন না। বাংলাদেশের এই মাটিগুলো ইসলামে উর্বর হয়ে আছে, অনেক ধারণ ক্ষমতা, বেশি দিন বীজ ভিতরে, উর্বর জমিতে যদি বীজ দেন তাহলে ভিতরে বেশি দিন থাকে না, তাড়াতাড়ি এটা ওঠে না। ইসলামে উর্বর হয়ে গেছে। ইসলামে বাংলাদেশের মাটিতে কেউ অন্যায় করবে, ইসলাম বিরোধী কার্যকলাপ করবে, আইন পাস করবে, বাংলাদেশের মাটিটাকে নিচে গিলে নিয়ে অনেকদিন রাখবে না, নিক্ষেপ করে অন্য দেশে তাকে ফেরত দিয়ে। ঠিক না বেঠিক? এটা বাস্তবায়ন হয়েছে, মানে নাই। আমরা বলছি আল্লাহর গজব তো এমন ভাবে আসছে, পালানোর সুযোগ পায় নাই। কাজী বর্তমান সময় আমরা দেখতেছি যারা বিভিন্ন মাহফিলে আলেমদের গায়ে হাত দেয়। আপনারা মনে করেন না অনেকে আছেন এখন যারা ক্ষমতা আসতে পারেন না। আমি এখানে কোন কারো পক্ষপাতিত্ব এখানে করার জন্য আমি ইসলামের কথা বলবো। প্রতিনিয়ত আমরা দেখছি বিভিন্ন দলের লোকেরা বক্তাদের গায়ে হাত দেন, অনেক জোরে জোরে কথা বলেন, ইসলামী কোন আইন কানুন মানেন না। আপনারা চিন্তা করেন যে এই 16 বছর আপনারা কি অবস্থা ছিল? আরে শিক্ষা নেন না ভাই, একটু শিক্ষা নেন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, এটাকে অন্য মাইন্ডে নিয়েন না। আপনাদের কি অবস্থা? এখানে শিক্ষা নেন। কাজে জনগণের মাত্রা যদি বাড়ান, ঠিক মানুষ জনগণ ইসলাম প্রেমিক লোকেরা যেমনি ভাবে পালানোর সুযোগ দেয় নাই, যারা বাংলাদেশে তার মতো এই কাজগুলো করবে তারাও পালানোর সুযোগ পাবে না। এটাই বাস্তবতা। কাজে ওরা চাচ্ছে আইনগুলো পাশ করে, বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে আইনগুলো পাশ করে, ওই গজব খুব যেটা আগে আসতো, অনেক পরে আসতো, এগুলাকে ত্বরান্বিত করতে চাচ্ছে। এই আইন পাশ করলে বাংলাদেশের মানুষ আপনাকে সুন্দর করে বসাইছে, আপনি ভালো ভালো কথা বলেন, আপনি সুদখোর, ওই ক্ষেত্রে আমরা বলি না, যেহেতু ইসলামের অনেক কাজ আপনি সংস্কার করতেছেন, ইসলাম বিরোধী কোনো কথা আপনি বলেন নাই। এই যদি এটা দুঃসাহসিকতা দেখান, তাহলে বাংলাদেশের মানুষ যেমনি ভাবে আপনাকে সহজে বসাইছে, এখনো সমর্থন করে, যেহেতু সংস্কার করতেছেন, বাংলাদেশের স্বার্থে কাজ করতেছেন, ভারত বিরোধ একটা মনোভাব আপনার ভিতরে আছে, যদি এই আইনগুলো আপনি প্রয়োগ করতে চান, পাশ করতে চান, আপনাকে আমেরিকায় পাঠাইতে বিন্দু মাত্র কোন কি করবে না। ঠিক না? ঠিক বলেন? আমরা এখান থেকে পূর্ণাঙ্গ ভাবে মেসেজ দিয়েছি, আমার বয়ান কে শুনে, কিন্তু আজকে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম থেকে এই বয়ানই হবে এবং আন্দোলন একের পর এক আন্দোলন। আজকেও আজমপুরে আন্দোলন আছে, নামাজের পরে যারা পারেন সেখানে যাবেন, আজমপুরে আমাদের সেখান থেকে মিছিল হবে, প্রতিবাদ করা দরকার আছে না নাই? সকালে সেখানে অংশগ্রহণ করবে ইসলামের পক্ষে। ঠিক না? ঠিক বলেন? কাজী পশ্চিমাদের কালচার বাংলাদেশে আমরা ঢুকতে দেব না ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক বলেন? পশ্চিমাদের কালচার এগুলো বাংলাদেশে ইসলাম বিরোধী আইন এখানে পাশ করতে পারবেন না। আমাদের মনে প্রাণে দাবি হলো এই 10 জন হিজলা মার্কা নারীদেরকে এই কমিশন থেকে বাদ দিয়ে কমিশন বাতিল করতে হবে, এদেরকে বরখাস্ত করে নতুন করে শীর্ষস্থানীয় আলেম এবং জ্ঞানী গুণী, সাধারণ মানুষদের মধ্যে জ্ঞানী গুণী লোক আছে না নাই, তাদের দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে আবার নতুন করে প্রতিবেদন তৈরি করে আমরা চাই নারীদের অধিকার আমাদের চাও বেশি দেন, কিন্তু ইসলামকে বাদ দিয়ে আমরা চাই। আরে ভাই, নারী উন্নয়ন তো অনেক জিনিস ছিল। এটা জনকর্মীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা, তারা বলছে এটাকে শ্রমিকের মর্যাদা দাও। এটা একজন নারীর জন্য লজ্জাকর না? বলেন লজ্জাকর না? এরা নারীদের জন্য কলঙ্কের, আমার মা জাতির জন্য কলঙ্কের বিষয় না। বরঞ্চ তারা যদি ভালো চাইতো তাহলে তো এটা বলতো যে তাদেরকে ওইখান থেকে উঠে
ভালো জায়গায় পুনর্বাসন করা যায় এবং তাদেরকে আরো ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যেন আমরা করে দিই, ঠিক না ঠিক? এটা ছিল নারীদের অধিকার। কথা বলেন ঠিক না ঠিক? কাজে নারীদের অধিকার দেওয়ার অনেক রাস্তা আছে, অনেক জিনিস আছে। নারীদের বাংলাদেশে তারা নির্যাতিত, তারা যে তাদের অধিকার পায় না। কিভাবে একজন বোন তার ভাইয়ের এই হকটা, তার বাপের হকটা ঠিক মতো পায়, এবং তারা যে বিভিন্ন ভাবে নির্যাতিত, এটা যেন তারা ঠিক মতো নির্যাতিত না হয়, তারা যেন সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারে, ইসলামের অধিকারগুলো যেন তারা ঠিক মতো পায়, এই আইনগুলো আপনি করেন, ঠিক না ঠিক বলেন? যেখানে তারা নির্যাতিত সেখানে আপনি হাত দেন এবং তাদের উন্নয়নের জন্য আপনি অনেক কিছু করেন, এতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু একটাই কথা, ইসলামের বিরুদ্ধে আইন বাংলাদেশের মানুষ মানবে না, এটাকে বাতিল অবশ্যই করতে হবে, ঠিক তো ইনশাআল্লাহ? আজকের বয়ান যতটুকু বললাম, অনেক কথা বলা, তখন অনেক কিছু মনে আসে না। কাজে যতটুকু বলছেন যে এই যে 433টি প্রতিবেদন মানে প্রস্তাবনায় প্রতিবেদন পেশ করা হয়েছে, এর মধ্যে অনেকগুলো আছে ইসলাম বিরোধী। আমরা আমাদের মনে প্রাণ থেকে, আমাদের মন থেকে, আমাদের প্রাণ থেকে, আমাদের অন্তরের দাবি হলো আমরা একটাও ইসলাম বিরোধী আইন আমরা মানব না, ইনশাআল্লাহ। বলেন এই জন্য যত বড় কর্মসূচি আমাদের সামনে আসুক না কেন, এটা ঠেকানোর জন্য রাজপথে আপনারা দেখা দিবেন তো ইনশাআল্লাহ। আমরা আমাদের জান কোরবান দিয়ে আমরা বিধবা হব, আমরা সন্তান হারা হব, আমরা মারা যাব, আমাদের রক্তের উপর দিয়ে সবকিছু হয়ে যাবে, কিন্তু আমরা ইসলামের বিরুদ্ধে আইন বাংলাদেশে পাশ করতে দেব না ইনশাআল্লাহ, ঠিক ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সুষ্ঠুভাবে যেন আমরা চাই, আপনি থাকেন, ভালো থাকেন, সংস্কার করেন, এরপরে নির্বাচন দিয়ে চলে যান, কিন্তু এর আগে যদি এই সমস্ত আইনের হাত দেন, আপনি ওই বেশি দিন আপনার বাংলাদেশে ঠিকানা হবে না ইনশাআল্লাহ, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিরোধী আইন থেকে আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।